এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। হ্যালো এভরিওয়ান, তো আজকে পহেলা বৈশাখের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। আমাদের মাছ কিন্তু পহেলা বৈশাখে সবার বাড়িতে হয়। আর আমাদের জাতীয় মাছ ইলিশ। তো আমাদের জাতীয় মাছ যেহেতু ইলিশ, পহেলা বৈশাখে কিন্তু ইলিশ মাছ সবার বাড়িতেই রান্না হয়। আর ইলিশ মাছ কিন্তু আমার খুব পছন্দ, আর আমার ঠাম্মারও অনেক পছন্দ। আমি ইলিশ মাছ তো খেতে পারি, কিন্তু কাটা ছাড়াতে আমার সমস্যা হয়। তাই ঠাম্মা আমার কথা চিন্তা করে খুব ছোট ছোট পিস পিস করে কাটছে। আর অনেকক্ষণ ধরেই ঠাম্মা কাটছিল। যখন কাটা শেষ হলো তখন মা বসিয়ে দিল ভাজতে। তারপর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে মাংস রান্না হচ্ছে। তো সব রান্নাই শেষ করলো মা, আর আমার ঠাম্মাও সব কাজ শেষ করলো। এরপর আমি বসেছি সাজতে। আমি যখন সাজতে বসেছি সবাই খেয়ে নিচ্ছিল, কারণ তখন খুব দেরি হয়ে গেছিল, অনেক দুপুর হয়ে গেছিল। তাই সবাই খেয়ে নিচ্ছিল আর আমি এখানে সাজছিলাম। আজ কিন্তু আমি সাজতে সাজতে বলে দাও তো তোমরা আজকে কি কি করেছো পহেলা বৈশাখে। আর এইখানে আমার সাজা শেষ। আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে। আর আজকে আমি খাবো পান্তা ভাত, ইলিশ মাছের ভাজা, মুরগির মাংস আর শুটকি ভর্তা। আমার কিন্তু এখানকার সব খাবারগুলোই ফেভারিট। আর আমার দিদি আমাকে সাপোর্ট করেছে, কারণ সবাই খেয়ে নিয়েছে, আমার দিদিই ছিল একমাত্র আমার পাশে। আর তোমরা বলবে আজকে কি খেয়েছো আর কি কি করেছো, আর আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই বলবে।